গুড মর্নিং ফ্রম মূর্তি। তা আমরা চলে এসেছি আজকে মূর্তি নদীর পাশে বনানী রিসর্টে, যেটা মালবাজার জংশন থেকে খুব কাছে। কিন্তু আমরা গতকাল ছিলাম রঙ্গতে, তো ওখান থেকে আসতে আমাদের ট্রাভেলারে গাড়ি ভাড়া লেগেছে 3,500 টাকা। তো এই বনানী রিসর্টে আমরা টেন্টে ছিলাম, যার ভাড়া পড়েছিল 1800 টাকা। আর বাকি 3 বন্ধু যে ফ্যামিলি নিয়ে এসেছিলো তারা ছিল হলো ওই কটেজে, তাদের ভাড়া পড়েছিল হলো 2,500 টাকা মতন। এই টেন্টের সাইডটা ছিল বনানী রিসর্টের একদম শেষ প্রান্তে। তা এই টেন্টের পাশে একদম বয়ে চলেছে মূর্তি নদী, যার জন্য আমরা এই টেন্টটা বুক করা। এই বনানী রিসর্টে ঠিক উল্টো দিকে রয়েছে জঙ্গল সাফারির অফিস, সেখান থেকে জঙ্গল সাফারির জন্য আপনারা টিকিট বুক করতে পারেন। এই টিকিট বুকিংয়ের জন্য আধার কার্ডের অরিজিনাল এবং জেরক্স দুটোই সাথে রাখবেন। তা আমাদের 5-10 জন সিনিয়র ছিলাম থেকে 2টো গাড়ি করতে হয়েছিল, যার জন্য খরচা পড়েছিল 4100 টাকা। তার মধ্যে ইনক্লুড ছিল সন্ধ্যাবেলাকার চা এবং আদিবাসী নৃত্য দেখার সুযোগ। তো এখানে আসার সাথে সাথে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করে দুপুরের লাঞ্চের জন্য অর্ডার করে দিয়েছিলাম মাছ ভাত, সাথে ডাল, আলু ভাজা আর কিছু সবজি দিয়ে। তো মূর্তিতে পৌঁছানোর সাথে সাথে আমরা জঙ্গল সাফারি অফিসে গিয়ে লাইন দিয়েছিলাম, কারণ টিকিট খুব সীমিত থাকে। যাই হোক, টিকিটটা নেওয়ার পরে আমরা চলে আসলাম স্নান করতে, কারণ স্নান সেরে তাড়াতাড়ি করে আমাদের দুপুরের লাঞ্চ সেরে আবার বিকেলে জঙ্গল সাফারিতে বেরোতে হবে। তা সেই জন্য দেরি না করে স্নান করতে চলে এসেছি। তা স্নান করতে এসে দেখি অভি তো অলরেডি নেমে বসে রয়েছে, কারণ জল মাপার জন্য। আর বাকি সবাই ওয়েট করছে নামবে, কারণ এই নদীটা খুবই স্লিপ ছিল পাথরগুলো। তা যাই হোক, জলের পরিমাণ এতটাই কম ছিল যে আমাদের কাছে কোনো রাস্তা ছিল না। জলে নামার পরে নিজেদের গায়ে জল ছিটিয়ে স্নান করতে থাকলাম, কারণ এইভাবেই স্নান করা ছাড়া উপায় নেই, কারণ হাতে তো বালতি বা মগ কিছুই ছিল না। তা এইভাবে স্নান টান ছাড়ার পরে আমাদের মনে হলো যে এবার তাড়াতাড়ি ওঠা দরকার। তা ওঠার আগে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার বলল আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ কিনা টেস্ট করবে। তো ওয়াটারপ্রুফ টেস্ট এবং হার্ডনেস টেস্ট একসাথে করে ওকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দিল আমাকে। তো আমরা সব কিছু কমপ্লিট করে লাঞ্চের জন্য মেন বিল্ডিংয়ে চলে গেলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সাথে জঙ্গল সাফারির জন্য রেডি হতে হবে। পেটে এতটাই খিদে ছিল আর সাথে খাবারটা এতটাই টেস্টি ছিল যে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম, যে দেখাবো মাছের সাইজটা কেমন কী ছিল, হ্যাঁ সব কিছু আইটেম কেমন হয়েছিল। তারপরে দেখলাম অভি থালাটা এসে পাশে রাখলো, তা ভাবলাম অভির থালাটা একটু দেখিয়ে নিই। কিন্তু অভির থালাটা তো দেখাতে গিয়ে অভির সেই ক্ষুধার্ত ভয়ঙ্কর রূপ দেখতে পেলাম, তাড়াতাড়ি করে ক্যামেরাটা সরিয়েও নিলাম। তো ভাবলাম বাচ্চাদেরকে একটু দেখায়, কিন্তু ওদেরও সেই একই রূপ, ওদের পেটে প্রচণ্ড খিদে। তার জন্য কেউ আমার সাথে ঠিকমতো কথা বলতে চাইলো না, সবাই বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো। তা এখানে খাওয়া দাওয়া সেরে এবার বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির জন্য। তা আমরা জঙ্গল সাফারিতে বেরিয়ে একটা ভুল হয়ে গেছে, যদি আমরা 10-15 মিনিট আগে বেরোতাম হয়তো একদম প্রথমে লাইনে থাকতাম। তা প্রথমে লাইনে থাকলে কি হয়, পেছন দিকে যে গাড়িগুলো থাকবে তাতে তারা ধুলো খাবে, সামনের ব্যক্তিকে ধুলো খেতে লাগে না। কিন্তু আমাদের সামনে 2-4টে গাড়ি থাকার জন্য আমরা জঙ্গল সাফারিতে পৌঁছানোর পর ধুলো খেতে হয়েছিল। জঙ্গল সাফারিতে পৌঁছানোর সাথে সাথে সামনে এই বড় স্ট্যাচুটা দেখে মনে হলো যাক এবার আমরা অনেক গন্ডার দেখতে পাবো। কিন্তু মনে মনে হচ্ছিলো যে গন্ডার দেখবো ঠিক আছে, কিন্তু গন্ডারের সম্মুখীন যেন হতে না হয়। তা বাচ্চারা ছিল বিশাল উৎসাহিত গন্ডার দেখবে বলে, ওদের মনে একটা বিশাল আনন্দ। তার জন্য ওরা এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে লাগলো। কিন্তু আমাদের যেটা কাজ কাগজপত্র রেডি করা, তা কাগজপত্র রেডি করার আগে ভাবলাম এই জুনিয়রটাকে একবার দেখে নিয়ে এর কতটা আগ্রহ। তা একে কেউ আটকে রাখতে পারছিল না, এতে এখনই নেমে পড়বে গন্ডার ধরার জন্য। যাই হোক, কাগজপত্র রেডি করার জন্য অফিসের দিকে এগিয়ে গেলাম। তা কাগজপত্র রেডি করার পরেও আমাদেরকে আধ ঘন্টা 1 ঘন্টা এখানে সময় কেটে গেল, দেখতে দেখতে অন্ধকারও হয়ে যাচ্ছিলো। তা ভাবছিলাম আদৌ কিছু দেখাবে নাকি শুধু শুধু টাকাটাই নষ্ট হবে। তা যাই হোক, তাড়াতাড়ি কাগজপত্র হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমরা জঙ্গল সাফারিতে বেরোলাম। বেরোনোর পরে ধুলো খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু জঙ্গল সাফারি, মানে জঙ্গলই দেখছি, আর কিছু দেখতে পাচ্ছিলাম না। আর পেছনে যে গাড়িগুলো আসছিলো ওরা ভাবছে আমরা মানে অনেক কিছু দেখছি, আর আমরা ভাবছি ওরা হয়তো কিছু দেখবে। এরকম আশা নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে থাকলাম। তা চলতে চলতে মাঝখানে যেটা দেখেছিলাম যে কয়েকটা হরিণ, হ্যাঁ বেশি না, 1টা না 2টো হরিণ দেখা হয়েছে, তাও ছবি তোলার সেরকম সুযোগ পাইনি। হ্যাঁ, আর যে কটা দেখেছি ময়ূরের পরিমাণ অনেকই আছে এখানে। আর ময়ূরগুলো রাস্তার মাঝখানে চলে আসে। অনেক ইউটিউবারদের ভিডিও দেখে যেটা মনে হয়েছিল জঙ্গল সাফারিতে গিয়ে এই বুঝি গন্ডারের সম্মুখীন হব, অথবা দূর থেকে গন্ডার দেখব, কিংবা হয়তো হাতি দেখলেও দেখতে পারি। কিন্তু পরের যেটা বুঝতে পারলাম, সেটা আপনি যদি 10 বার ট্রাভেল করেন, মানে জঙ্গল সাফারি করেন, তাহলে একবার হয়তো দেখার সুযোগ পেতে পারেন, তাও কোনো গ্যারান্টি নেই। যাই হোক,
আশা পুরো নিরাশা হয়ে গেল। তা এরকমভাবে জঙ্গল দেখতে দেখতেই এগিয়ে চললাম। তারপরে চলে আসলাম যে এই ভিউ পয়েন্টটায়, এখান থেকে নাকি গন্ডার দেখা যায়। কারণ এখানে নাকি গন্ডারগুলো ওই একটা জায়গা আছে অনেকটা নিচে অনেকটা দূরে, সেখানে চিটে গুড় আর কি দেওয়া থাকে মিষ্টি টাইপের, সেগুলো নাকি খেতে আসে। তো এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেও কিছু দেখা হলো না। দেখতে পেলাম সেটা দুটো বুনো শুয়োর আর কয়েকটা ময়ূর। তা ওগুলো দেখেই ফিরতে হলো, আর কি করা যাবে, কপালে নেই। আমাদের পুরো টাকাটা একদম বেকার বললে হবে না, যেহেতু গাড়ি করে ঘুরিয়েছে, ওই জঙ্গল দেখা হয়েছে। তো সব কিছু দেখা সারার পরে আমরা চলে আসলাম এই বনানী রিসর্টের সামনে যে অফিসটা ছিল ওই অফিসে। এখানে এসে এদের এই আদি নৃত্য দেখেই ওই টাকা উসুল করলাম। আর যেটা ওরা বলেছিল যে চা স্ন্যাক্স থাকবে, সেটা আর হলো কোথায়, সেটা তো আমাদের কাছে আসার আগেই শেষ হয়ে গেছে। তো আমরা জিজ্ঞাসা করলাম চা কোথায়, বলছে শেষ হয়ে গেছে। তা সারা জঙ্গল সাফারিতে ধুলো ভর্তি মাথার সাথে যন্ত্রণা নিয়ে এই আদি নৃত্যের বাজনা শুনতে আর ভালো লাগছিল না। কতক্ষণ বসে থাকা যায়, তার মধ্যে চা পাইনি। তা মনে হলো চলো এখান থেকে এবার বেরোনো যাক, আর রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়া যাক। তা বনানী রিসর্টে ফিরে গেলাম। গুড মর্নিং ফ্রম মূর্তি। তা এখন আমার বন্ধু এখনও ঘুমিয়ে রয়েছে, কিরণদীপ। আর সকাল হয়ে গেছে, ওদের সরি দেখি বাইরে এই ডগিটা রয়েছে আর করেই পুরো সব টেন্ট ফাঁকা। আর এই হলো মূর্তি নদী। এখনও মূর্তি নদীর আওয়াজটা এখনও পাওয়া যাচ্ছে, জলের আওয়াজটা কালকে রাতেও পাচ্ছিলাম সুন্দর। এখানে ময়ূরের আওয়াজ খুব পাচ্ছিলাম। তো যাই হোক, এখন আমাদের দেখে নেব এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই বাক্সটা দিয়েছে, কালকেই দিয়েছে, এর মধ্যে ইউজও করেছি আমরা। একটা চিরুনি দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের, দুটো ব্রাশ, একটা ময়েশ্চারাইজার, একটা কলগেট, আর সাথে একটা শ্যাম্পু দিয়েছিল, ওটা ইউজ হয়ে গেছে, ঠিক। আর সাবান দিয়েছিল একটা। চলো তোমাদের বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই হলো আমাদের টেন্টের বাইরে, এই হলো টয়লেট। এই টয়লেটের সুইচটা দিয়ে দিই, চালু হয়ে গেল। এই হলো টয়লেট। বেসিন টেসিন সব রয়েছে, সুন্দর। অফ করে দিলাম। আর প্রত্যেকের টেন্টের ইন্ডিভিজুয়াল টয়লেট রয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর একদম ডালিয়া ফুল দিয়ে সাজানো। বাইরে টমি শুয়ে রয়েছে, পাহারা দিচ্ছিল সারা রাত ধরে। ওকে আমরা কিছু চিকেনের হাড্ডি খেতে দিয়েছি, আর কিছুই দিইনি। এই হলো মূর্তি। উইল্ডারনেস ক্যাম্প। আর এই রুমটার ভেতরে আমরা কালকে খাওয়া দাওয়া করেছি, নাইটে ডিনার। বাকি সব টেন্টই ফাঁকা পড়ে রয়েছে, আমরা ছাড়া কেউ নেই এখানে আপাতত। এই যে জল বয়ে যাচ্ছে। কালকে সারা রাত, আজকে ভোরবেলা পর্যন্ত আমরা ময়ূরের ডাক শুনেছি। এখান থেকে ময়ূর আছে আশেপাশে প্রচুর। এখানে নাকি মাঝে মধ্যে নাকি গন্ডার টন্ডার জল খেতে চলে আসে, কিন্তু এখানে তো দূরের কথা, কালকে আমরা ঘুরতে গিয়েও দেখতে পেলাম না জঙ্গল সাফারিতে। তো আপাতত এই পর্যন্তই, এবার বাড়ি ফেরার পালা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো আপাতত এই পর্যন্তই। তা এরপরে আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আমার চ্যানেলে, নতুন কোনো জায়গা। তো আপনারা ভালো থাকবেন, টাটা।